আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে টেকনো স্পার্ক গো 2 এই ফোনটার সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই ফোনটা বর্তমানে মার্কেটে 10,990 টাকা। তো আপনি কিনতে গেলে মোটামুটি কিছুটা কমে কিনতে পারবেন। তো এই বাজেটে এই ফোনটা কাদের জন্য বা কারা কিনবেন সেই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন। তো ফোনটা মোটামুটি ৩-৪ মাস আগে কেনা হয়েছে। তো এটাকে মোটামুটি একটা আনবক্সিং এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য পুনরায় আমি এটাকে প্যাকেজিং করছি। তো যাই হোক, বক্সের ভিতরে প্রথমে পেয়ে যাবেন একটা ওয়ারেন্টি, 13 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি টেকনো তরফ থেকে দেওয়া। আর সাথে পাচ্ছেন ফোনটা, এবং ফোনের উপরে অনেক কিছু লেখা আছে, সামনে আস্তে আস্তে অবশ্যই বলবো। এবং এর নিচে পাবেন একটা টাইপ সি টু ইউএসবি কেবল এবং একটি অ্যাডাপ্টার। এই ফোনটা সর্বোচ্চ 15 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে চার্জিং স্পিড, বাট এই ফোনে দেওয়া হয়েছে, মানে ফোনের সাথে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটা অ্যাডাপ্টার। আই ডোন্ট নো ওয়াই, বাট এটা 15 ওয়াট তারা দিলেই পারতো। যাই হোক, 10 ওয়াট পাচ্ছেন আপনি। আর ফোনে একটা ব্যাক কভার দেওয়া হয়েছে, যেহেতু ফোনটা অনেকদিন যাবত ইউজ করতেছি, তো ওই ব্যাক কভারটা নষ্ট হয়ে গেছে ইউজ করতে করতে। সাথে একটি সিম ইজেক্টর পিনও ছিল। এই ফোনটির সর্বমোট 4টি কালার ভেরিয়েন্ট আছে, তার ভিতরে আমি স্কাই ব্লু অথবা আপনি বলতে পারেন যে বেবি ব্লু কালার। তো আমি এই কালারটাই কিনছি। ফোনের ইন হ্যান্ড ফিল অথবা পিছনের যে ফিনিশিংটা টোটালি ম্যাট ফিনিশ ছিল এবং দেখতে খুবই প্রিমিয়াম লাগতেছে। এবং এটার পিছনের যে ক্যামেরা কাটআউটটা অলমোস্ট বলা যায় আইফোন 16-এর মতো দেখতে। তো দেখতে খুবই প্রিমিয়াম লাগতেছে, ইন হ্যান্ড ফিলও প্রিমিয়াম, এবং সাইডগুলো ম্যাট ফিনিশ দেওয়া। ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন এবং একটি পাওয়ার বাটন। এই পাওয়ার বাটন আবার ফিঙ্গারপ্রিন্ট হিসেবেও কাজ করবে। নিচে পাচ্ছেন স্পিকার, একটি টাইপ সি পোর্ট, একটি মাইক এবং একটি 3.5 মিলিমিটার অডিও জ্যাক। বাম পাশে পাচ্ছেন একটা সিম ট্রে, এখানে 2টা সিম এবং একটা এসডি কার্ড লাগানোর সুবিধা আছে। এবং উপরে পাচ্ছেন আরেকটা স্পিকার, মানে এটা ডুয়াল স্পিকার সাপোর্ট করে, এবং সেটা ডিটিএস সাউন্ড সিগনেচারের সাথে। ফোনটির ডিসপ্লে নিয়ে যদি বলি, এটা এইচডি প্লাস মানে 720p রেজুলেশনের একটি ডিসপ্লে। কোনো নচ নাই ফোনে, নচ সহ ফোন আমার কাছে খুবই বিরক্ত লাগে বর্তমান যুগে আইসা। এটাতে কোনো নচ নাই। ফোনটিতে সর্বোচ্চ 120 হার্জ সাপোর্ট করে এই ফোনটাতে, যদিও সবগুলা অ্যাপসে 120 হার্জ রিফ্রেশটা কাজ করে না। আপনি ভিডিওটা দেখেন বুঝতে পারবেন। আর ফোনটার 4.5G, এটা কোনো 5G ফোন না, 4.5G পর্যন্ত সর্বোচ্চ নেটওয়ার্ক সাপোর্ট আপনাকে দিতে পারবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ফোনটিতে IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স আছে। তো এখানে মোটামুটি ধুলোবালি বৃষ্টির পানিতে ভিজে গেলে বা ফোনটা হাত থেকে পানিতে পড়ে গেলে তেমন কোনো সমস্যা হবে না। তবে ডুবিয়ে রাখবেন না ভুলেও, বা কোনো পানির ভিতরে যে ভিডিও ফটো তোলার চেষ্টা করবেন না, সেটা এটা পারবে না। ফোন নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। যেহেতু ফোনটা এইচডি প্লাস ডিসপ্লে, তো সেখানে ক্ল্যারিটির কিছুটা ঘাটতি অবশ্যই থাকবে, এটাই স্বাভাবিক। তবে কালার বা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল দাম বিবেচনায়। এবং এটার স্পিকারটাও যথেষ্ট লাউড ছিল, যেহেতু ডুয়াল স্পিকার, আবার ডিটিএস এর সাউন্ড সিগনেচার আছে। তো সেক্ষেত্রে তো আপনার সাউন্ড এক্সপিরিয়েন্সটা আমার কাছে পার্সোনালি ভালোই লাগছে দাম বিবেচনায়। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিএসওসি T7250, একটি 12 ন্যানোমিটারের একটি প্রসেসর। প্রসেসরটা একদমই বাজেট রেঞ্জের একটা প্রসেসর, এবং এই ফোনটাও বাজেট রেঞ্জের। সো সেক্ষেত্রে প্রসেসর হিসেবে এটা মানিয়ে নেওয়ার মতোই। এই প্রসেসর দিয়ে আপনি মোটামুটি দৈনন্দিন জীবনের যাবতীয় কাজ খুব স্মুথলি করতে পারবেন। তবে আপনি যদি গেমার হয়ে থাকেন বা কোনো ভারী কোনো অ্যাপস এডিটিং করেন বা গেমস টেমস খেলেন অনেক ভারী ভারী, সেক্ষেত্রে এই ফোনটা একদমই ভালো হবে না আপনার জন্য। যদি আপনি দৈনিক টুকটাক কাজ করেন, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করেন, আবার একটু ক্রোমে ব্রাউজিং করলেন, তো সেক্ষেত্রে এটা যথেষ্ট ভালো সার্ভিস দিতে পারবে। ক্যামেরা হিসেবে ফোনটির পেছনে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর ইউজ করা হয়েছে, এবং সামনে 8 মেগাপিক্সেলের সেন্সর। পিছনে একটা ফ্ল্যাশ আছে, সামনেও একটা ফ্ল্যাশ আছে ছবি তোলার জন্য। তবে পেছনে ক্যামেরার ডিজাইন 2টা দেওয়া থাকলেও ক্যামেরা আসলে একটাই, আরেকটা ডিজাইন হিসেবে দেওয়া হয়েছে, ওটা কোনো ক্যামেরা না। পেছনের ক্যামেরার ছবিগুলো খুব ভালো করে লক্ষ্য করেন, একটা জিনিস বুঝতে পারবেন যদি আপনি দামের কথা মাথায় রাখেন। ওই দাম বিবেচনায় এটার ছবিগুলো ডিসেন্ট ছিল। আহামরি অনেক যে খারাপ তা না, দাম বিবেচনায় ভালোই লাগছে আমার কাছে পার্সোনালি। কালারও মোটামুটি ভালোই নিতে পারে। আর পোর্ট্রেট মোডে 2x এ ফটো তোলা যায় পিছনের ক্যামেরা দিয়ে। তো 2x এ ফটোটা 1x এর তুলনায় একটু বেশি ভালো আসে। অনেক যে আপনি যদি ভাবেন যে 2x এ একদম আইফোনের মতো ছবি তুলে ফেলবেন, এরকমটা না। একদমই মানে বাজেট রেঞ্জের ফোনে যেরকম আসে তেমনই। তবে 1x পোর্ট্রেটের থেকে 2x পোর্ট্রেটের ছবিগুলো অবশ্যই একটু ভালো আসে। সামনের ক্যামেরার সেলফি ফটোগুলো ডিসেন্ট ছিল, ভালো লাইট পেলে ভালো সেলফি তোলা যায়। সামনে এবং পেছনে 2 ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30fps এবং 1080p 30fps এ ভিডিও করা যায়। এখানে 30fps আছে, কোনো 60fps এর মোড নেই। এই বাজেটে 60fps চাওয়াটা বোকামি ছাড়া আর কিছুই না। তবে 30fps এ ভিডিও করলে আমি বলবো 1080p 30fps এই করবেন। 2K 30fps এ তেমন আহামরি রেজাল্টের কোনো ইমপ্রুভমেন্ট আসে না, জাস্ট ফোনের জায়গাটা নষ্ট হয়, মানে মেমোরি কার্ডের জায়গাটা নষ্ট হয়। তো যাই হোক, 1080p 30fps এর যে ভিডিওটা ভালো লাইট পেলে
মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ভিডিও করা যায়। আপনি যদি এখান থেকে ভ্লগ টাইপের ভিডিও চান, আপনি এখান থেকে ভিডিও করে ইউটিউবে ছাড়বেন এরকম ভাবনা থাকে আপনার মাথায়, তাহলে ভাই এটা এভয়েড করেন। তো সবশেষে আমি একটা কথাই বলব, যদি আপনার কোনো সেকেন্ডারি ফোন প্রয়োজন হয়, প্রাইমারি খুব ভালো একটা ফোন আছে, সেক্ষেত্রে আপনি এই ফোনটা সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করতে পারেন। আর আপনার বাসায় যদি কোনো সিনিয়র সিটিজেন থাকে, বাবা-মা বা এমন কেউ থাকে যে তেমন একটা ফোন ইউজ করে না, জাস্ট ফোনে কথা-টথা বলবে, ইউটিউব চালাবে, ভিডিও-টিডিও দেখবে, জাস্ট সিম্পল ইউজ করবে, ছোটখাটো টুকটাক বাচ্চাদের গেমস-টেমস বাচ্চারা খেলবে। তো সেক্ষেত্রে তাদেরকে আপনি এই ফোনটা অনায়াসে গিফট করতে পারেন। কারণ এই ফোনটা স্পেসিফিকেশনে অনেক পিছায় থাকলেও প্রিমিয়ামনেসে কোনো ঘাটতি নাই। এটা খুবই প্রিমিয়াম একটা ফোন। এই বাজেটের ফোনগুলা এতটা প্রিমিয়াম হয় না নরমালি। বাট এই ফোনটা যথেষ্ট প্রিমিয়াম। হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাবে, দামি একটা ফিল পাওয়া যায়। আ এছাড়া তেমন আর কিছুই বলার নাই। তো যদি আপনার এরকম কাউকে দিতে হয় সেক্ষেত্রে দিতে পারেন। আপনি যদি পার্সোনালি ইউজ করেন, ভালো কোনো ফোন থাকে, তাহলে সেকেন্ডারি ফোন হিসেবে এটা কিনতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। হোয়াই দোহাই থেকে শিখছি এটা। যাই হোক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।